কলকাতা থেকে বাসে উঠে যখন দ্বিতীয় হুগলি সেতু পার হচ্ছে, পেছনের কোলাহল যেন ক্রমেই ফিকে হয়ে আসছে। শহর ছাড়িয়ে এক অদ্ভুত স্তব্ধতা আমাদের ঘিরে ধরছে। আজ আমাদের গন্তব্য বীরভূমের এক শান্ত জনপদ, ডাঁশকল গ্রাম। বীরভূমে প্রবেশের পথেই আমাদের স্বাগত জানালো চিরচেনা অজয় নদ। এই নদী শুধু এই জেলার সীমানা নয়, এটি বীরভূমের প্রাণরেখা। অজয় মানে যা জয় করা যায় না, আর তার এই শান্ত অথচ গম্ভীর বয়ে চলা দেখলে মন ভরে যায়। এই নদের পলিমাটি বীরভূমের কৃষিকাজকে সমৃদ্ধ করেছে, আর এর পাড়েই গড়ে উঠেছে কত শত বছরের ইতিহাস আর বীরগাথা। অজয় পার হতেই দৃশ্যপট বদলে গেল। জানালার বাইরে কংক্রিটের জঙ্গল এখন অতীত। দিগন্তরেখা পর্যন্ত বিস্তৃত ধানক্ষেত দেখলে মনে হয় কেউ যেন সবুজ রঙের গালিচা পেতে রেখেছে। বীরভূমের এই সমতল ভূমি আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। গ্রামে ঢুকেই আমরা পৌঁছলাম সেই জাগ্রত মা কালীর মন্দিরে। বিজয়া দশমীর আগে গ্রামের সমস্ত দেবী প্রতিমা এখানে সমবেত হন। এক অপূর্ব মিলন মেলা আর মহোৎসবের সাক্ষী থাকে এই প্রাঙ্গণ। দাসকল গ্রামের ভেতরে পা রাখতেই যেন সময়টা থমকে গেল। দুপাশে সারিবদ্ধ বাড়িগুলো এক অদ্ভুত গল্পের জানান দিচ্ছে। একদিকে যেমন সগৌরবে দাঁড়িয়ে আছে পুরনো দিনের সেই মাটির বাড়ি, যার দেওয়ালে আজও খড়ের চাল আর মাটির সোদা গন্ধ লেগে আছে। এখানে পুরনো আর নতুনের কি অপূর্ব মেলবন্ধন। মাটির ঘরের স্নিগ্ধতার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়েছে আজকের আধুনিক পাকা বাড়ি। কিন্তু বাড়ি যেমনই হোক, প্রতিটি আঙিনায় একটি জিনিস আজও ধ্রুব সত্য, তা হল সেই পবিত্র তুলসী মঞ্চ। আজ আমরা আমন্ত্রিত হয়েছি একটি ছোট্ট সোনামণির জন্মদিন উপলক্ষে। এখানে এসে যা দেখলাম তা বিরল। পরিবারের নারী পুরুষ সবাই নিজের হাতে সবকিছু সামলাচ্ছেন। কোনো পেশাদার কর্মী নেই, আছে শুধু হৃদয়ের টান আর আন্তরিকতা। যে ম্যাডাম, আপনার গ্যাসের রান্না আর এই কাঠের রান্নার মধ্যে অনুভূতি কীরকম? এখানে পা রাখতেই এক অদ্ভুত স্নিগ্ধতা। বাড়ির উঠোনে পরিবারের নারী সদস্যরা আজ মেতে উঠেছেন রান্নায়। মাটির পুরনো সেই কাঠের চুলায় ধোঁয়া আর হাসির শব্দে যেন এক উৎসবের মেজাজ। রান্নার সেই মশলার গন্ধে বাড়ির পরিবেশটা যেন আরও বেশি আপন মনে হচ্ছে। এক চিলতে সুখ যেন এভাবেই ধরা দেয় বাংলার এই মাটির ঘরে। আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করেন রান্না করতে? গ্যাসে। গ্যাসের সমস্যা, তাই উনুনে করছেন? মিলটা চালু কত রকম ভাবে হবে? অনুষ্ঠান যাই হোক না কেন, জন্মদিনের আনন্দ কিংবা পৈতের পবিত্রতা, এখানে মানুষের একতা দেখার মতো। পরিবারের নারী পুরুষ সবাই এক হয়ে আতিথেয়তায় মেতেছেন। এই যে নিঃস্বার্থ ভালোবাসা আর সামাজিক বন্ধন, এটাই তো বাংলার গ্রামের আসল শক্তি। খোলা আকাশের নিচে
বাড়ির সেই পরিচ্ছন্ন নিকোনো উঠোনে আসন পেতে বসা। পাতার থালায় ধোঁয়া ওঠা গরম ভাত আর কাঠের উনুনে হওয়া সেই পদের স্বাদই আলাদা। একে অপরকে খাবার বেড়ে দেওয়া, চলে অঝোর আড্ডা আর খুনসুটি। নিজের হাতে পরিবারের সবাইকে পরিবেশন করার মধ্যে যে আনন্দ, আর সবার মুখের ওই তৃপ্তির হাসি। বিশ্বাস করুন, এই উঠোনে বসে খাওয়ার যে সার্থকতা, তা শহরের চার দেয়ালের মাঝে কোনোদিন পাওয়া সম্ভব নয়। এইটাও আরেকটা, এটাও সেম চেঁচি। সারাদিনের ব্যস্ততা শেষে যখন সবাই মিলে এই খোলা উঠোনে আড্ডা দিতে বসলাম, ঘুমের চেঁচি। তখন মনে হলো ক্লান্তিগুলো যেন কর্পূরের মতো উবে গেছে। বাড়ির পুরুষ, মহিলা আর বাচ্চারা গোল হয়ে বসে পুরনো দিনের গল্প আর হাসাহাসিতে মেতেছে। শহরের ফ্ল্যাট কালচারে যেখানে ডিনার টেবিলে সবাই মোবাইলে মগ্ন থাকে, ডাসকল গ্রামের এই উঠোন যেন আমাদের মনে করিয়ে, কিন্তু আসল তখনও জমজমাট আসলে এই মিলেমিশে থাকাতেই। দুপুরের নিঠে রোদ গায়ে মেখে সবাই এখন পুরো দস্তুর আড্ডার মেজাজে। আর এই আড্ডার মধ্যমণি হলো আমাদের বড় দিদি। তার একটু গোলগাল করণ নিয়ে যখন সবাই মস্করা শুরু করলো, উঠোনের হাসির রোল যেন আরও বেড়ে গেল। একটা কেবলমাত্র এক্সেপশনাল, এই ডিস্ট্রিক্টের একটাই এক্সেপশনাল, মধ্যখানে যেটা আছে ওইটা একটাই এক্সেপশনাল, বাকি সকলে অলমোস্ট সেম চেচিস। কি করবে তোমার যা খাওয়া ওকে সব উদ্ধার করতে দেখি এরুনা আজ ছিল বাসন্তী দেবীর বিসর্জন। ভাবিনি এই সফরের মাঝে এমন এক বর্ণাঢ্য শোভাযাত্রা সাক্ষী হতে পারব। ব্যান্ড পার্টির তালে তালে গ্রামের যুবকদের উদ্দাম নাচ আর চারদিকে আবিরের খেলা, যেন এক অকাল হোলি শুরু হয়ে গেছে ডাসকল গ্রামে। বিসর্জন মানে তো বিদায়, কিন্তু এখানে বিষাদ নেই, আছে এক পরম উদযাপন। ঢাকের বাদ্যি আর জেনারেটর আলোয় পুরো গ্রাম যেন আজ এক সুরে নাচছে। আমাদের এই সফরে এই অভিজ্ঞতাটা ছিল একদম এক্সট্রা গিয়ার। রাত বাড়ার সাথে সাথে গ্রামের পরিবেশ শান্ত হয়ে এলো। মন্দিরে শুরু হলো হরিনাম সংকীর্তন। বিসর্জনের সেই উত্তাল নাচের পর এই নামগানের সুর যেন এক পরম প্রশান্তি বয়ে নিয়ে এলো। এটাই তো আমাদের সংস্কৃতি। একদিকে যেমন আনন্দ আর উদযাপন, অন্যদিকে তেমনই গভীর ভক্তি আর আধ্যাত্মিকতা। দাসকল গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা সাক্ষী হলাম এক অনন্য দৃশ্যের। পৈতে বা উপনয়ন অনুষ্ঠানের সবচেয়ে আবেগময় মুহূর্ত, ব্রহ্মচারীর ভিক্ষা গ্রহণ। ব্যান্ড পার্টির বাদ্যি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা গ্রাম। বাড়ির সেই ছোট্ট ছেলেটি আজ ব্রহ্মচারী রূপে গ্রাম ভ্রমণে বেরিয়েছে। কি অদ্ভুত সেই দৃশ্য! গ্রামের মানুষ পরম শ্রদ্ধায় চাল, ডাল আর সামর্থ্য মতো অর্থ তুলে দিচ্ছেন ব্রহ্মচারীর ঝুলিতে। শুধু আত্মীয়রা নন, গোটা গ্রামের মানুষ আজ একাত্ম হয়ে গেছেন। ছোট বড় সবাই সেই নবীন ব্রহ্মচারীর পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। আধুনিকতার চাকচিক্য হয়তো অনেক বদলেছে, কিন্তু দাসকল গ্রামের এই পবিত্র বিশ্বাস আর সংস্কার আজও অটুট।
কীভাবে? এই যে মোটাটাকে খুলে নিয়ে এই নলটাকে চুঁচলে মধু বেরোয় এর মধ্যে থেকে, জানো তো? বিষ তো নাকি? মোটেও বিষ নয়, ফুলটা বিষ নয় তো, ফলটা বিষ। সূর্য ডুবছে বীরভূমের দিগন্তে, কিন্তু দাসকল গ্রামের এই উঠোন আর আমাদের আড্ডা যেন শেষ হয়েও শেষ হতে চাইছে না। শহরের ব্যস্ততা থেকে দূরে এই মাটির কাছাকাছি থাকার গল্পগুলো তোলা থাকলো আগামীর জন্য। সিরিজ 1-এর এই পথ চলা এখানেই থামছে, তবে গল্প কিন্তু এখনো বাকি। খুব শীঘ্রই ফিরছি দাসকল গ্রাম সিরিজ 2 নিয়ে। সেখানে কি অপেক্ষা করছে, কোন নতুন বাঁক নেবে আমাদের এই গ্রাম্য সফর? অপেক্ষা করুন, খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকুন, মাটির কাছাকাছি থাকুন।